সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে এমন একটি আনকমন ব্যবসা সম্পর্কে বলবো, যে ব্যবসাটি আপনি ইউটিউব জগতে বা সোশ্যাল মিডিয়াতে সচরাচর এরকম আইডিয়া খুবই কম পাবেন। এমন একটি ইউনিক বিজনেস আইডিয়া দেব, যে ব্যবসাটা আপনি যদি করেন তাহলে মান্থলি 40 থেকে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। ভিউয়ার্স, অনেকেরই স্বপ্ন থাকে সে ডিলারশিপ ব্যবসা করবে বা ডিলারি করবে। বাংলাদেশের যে বড় বড় মেগা কোম্পানিগুলো রয়েছে, সে কোম্পানি নিতে গেলে প্রচুর টাকা প্রয়োজন, বা হয়তো বা আপনি যে এলাকায় নিতে চাচ্ছেন সে এলাকার অলরেডি তাদের ডিলার রয়েছে, সে কারণে আপনি সেই কোম্পানির ডিলার নিতে পারছেন না। তো আজকে আমার এই ভিডিওটিতে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কোনো কোম্পানি ডিলার না নিয়েও আপনি ডিলারশিপে ব্যবসা করবেন। ভিউয়ার্স, এই ব্যবসাটা আপনার ইনভেস্টের উপরে নির্ভর করবে যে আপনি কীরকম পরিমাণে ইনভেস্ট করতে পারবেন। মনে করেন এই ব্যবসাটা আপনি চাইলে 20,000 টাকা থেকে শুরু করে আপনি কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। এটি এমন একটি ব্যবসা। আপনি 8-10টি প্রোডাক্ট সিলেক্ট করবেন। 8-10টি প্রোডাক্ট আপনি যদি ফুড আইটেম নিয়ে কাজ করতে পছন্দ করেন, মানে খাদ্য, বিভিন্ন ধরনের যে খাদ্য সামগ্রী রয়েছে, যেমন মটর বাজার, ডাল বাজার, চানাচুর, এই খাদ্য সংক্রান্ত যদি ব্যবসা করতে চান তাও পারেন। তাছাড়া যদি কসমেটিক আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাও পারেন। তা যদি কনজিউমার আইটেম নিয়ে কাজ করতে চান, মানে আপনি কোন আইটেম নিয়ে কাজ করবেন, কোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন, সেই রকম 8-10টা প্রোডাক্ট সিলেক্ট করবেন। সেই 8-10টা প্রোডাক্ট সিলেক্ট করে আপনি হোলসেল মার্কেট থেকে এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে আপনি যে গোডাউনে রাখবেন বা আপনার প্রতিষ্ঠানে রাখবেন। তবে অবশ্যই প্রতিষ্ঠানের একটি নাম নির্ধারণ করবেন, এবং আপনার যে ইউনিয়ন বা সিটি কর্পোরেশন থেকে আপনি সেই প্রতিষ্ঠানের নামে একটি ট্রেড লাইসেন্স করে আপনার ব্যবসাটাকে বৈধ করে নেবেন। ভিউয়ার্স, আপনি সেই প্রোডাক্টগুলো রেখে আপনি সেই প্রোডাক্টগুলোর ক্যাটালগ তৈরি করবেন। ক্যাটালগ আপনি দেখবেন বিভিন্ন কোম্পানির ক্যাটালগ থাকে, সেই প্রোডাক্ট অনুযায়ী আপনি ক্যাটালগ তৈরি করবেন। এটা প্রেস থেকে, সেই প্রেসে সর্বোচ্চ 200, 300, 400, 500 টাকা নিল একটা ক্যাটালগ তৈরি করতে। একটা ক্যাটালগ তৈরি করে নেবেন, এবং চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে ক্যাশ মেমো করবেন। অর্থাৎ আপনি দেখেন যে এসআররা কীভাবে আপনার ক্যাশ মেমো কীভাবে লেখে, সেরকম একটা ক্যাশ মেমো তৈরি করবেন। আপনার প্রোডাক্টের নাম দিবেন না, ক্রমিক নং দিবেন, প্রোডাক্টের নাম দেবেন না। কারণ আপনি এখন মনে হয় 10টা আইটেম নিয়ে কাজ করতেছেন, ভবিষ্যতে 15 আইটেম নিয়ে কাজ করবেন, বা প্রোডাক্ট চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে প্রোডাক্টের নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ক্যাটালগে তো আপনার রয়ে গেছে প্রোডাক্টের ছবি সহ বিস্তারিত। তো আপনি কী করবেন, মার্কেটে চলে যাবেন, গিয়ে চাইলে আপনি অর্ডার কেটে নিয়ে আসবেন, অর্ডার কাটবেন, অর্ডার কেটে নিয়ে চলে আসবেন। আপনি একটি লুক রাখবেন, যে লুকের অটো রিক্সা রয়েছে বা ব্যান্ড রয়েছে, এরকম একটা লুক সিলেক্ট করবেন যার অটো রিক্সা রয়েছে অথবা ব্যান্ড রয়েছে। তাকে বেতনভুক্ত হিসেবে রাখবেন। মনে করেন তাকে মাস 14,000, 15,000 বা 16,000 টাকা দিয়ে তাকে চুক্তিতে রাখবেন, যে মাস শেষে বেতন। আপনি যে আগের দিন অর্ডার কেটে নিয়ে আসবেন, পরের দিন সেই মালগুলো ডেলিভারি দিয়ে টাকা তুলে নিয়ে আসবে। আপনি ভিউয়ার্স যদি ঠিকমতো কাজ করতে পারেন, আপনার মান্থলি ইনকামই আসবে 60-70,000 টাকা। আপনি ডিএসআর বেতন দিবেন 16,000 টাকা, আপনার রুট খরচ হলো আমার 4,000 টাকা, 20,000 টাকা আপনার ডেলিভারি খরচ ধরে ফেললাম। তো তারপরেও কিন্তু আপনার 40,000 টাকা ইনকাম থাকবে। 40,000 টাকাতে 10,000 টাকা আরও দোকান ভাড়া খরচ ধরলাম, তারপরেও কিন্তু 30,000 টাকা আপনার মাস শেষে ইনকাম থাকবে। তো ভিউয়ার্স, এই যে আমার টেকনিক বা এই বিষয়গুলো অবলম্বন করে কিন্তু আপনি একটি ব্যবসা স্টার্ট করতে পারেন। আমার জানা মতে এরকম ব্যবসা অনেকেই করতেছে, বাংলাদেশে অহরহ এরকম ব্যবসা চলতেছে। প্রচুর পরিমাণে লাভবানের বা আপনার বড় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যবসায়। তাই ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আপনারা এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন। তবে চাইলে এই ব্যবসা নিয়ে আরও রিসার্চ করতে পারেন।
আর যদি মনে করেন না আমি এই ব্যবসা করব না, তো বিস্তারিত শুনলেন, এটা ভবিষ্যতে হলেও কাজে লাগতে পারে। তো এতক্ষণ যে ভিডিওটি আপনি শুনলেন, দেখলেন, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।